ওকে, সো ইনফিক্স থেকে পোস্টফিক্স এবং পোস্টফিক্স থেকে ইভালুয়েশন, এই জিনিসটা আমরা কোনো একটা ক্লাসে করব। আজকে আমরা কুইক সর্টের কুইক সর্টটা যেহেতু আমরা দুইটা ক্লাসে দেখেছি, একটু ওভারভিউ দিয়েছি, সো কুইক সর্টের কোডটা আমরা করব। এরপরে আমরা আজকে যদি আরো সময় পাই তাহলে মার্জ সর্টটাও করে ফেলবো, যদিও খুব বেশি কঠিন কিছু না, বা কি বলে, খুব বেশি বেগ পেতে হবে না, কারণ আমাদের মূল আইডিয়াটা তো আমাদের আছে। আমি একটু শেয়ার করি। সো তোমরা দেখতে পাচ্ছ, তাই তো? আমাদের আমি যেই এটা আমার কোড ব্লকসটা তো দেখতে পাচ্ছ? ওকে, আচ্ছা, আমার সাউন্ড কোয়ালিটি বা কোনো কিছু একটু যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ইনফর্ম করবে, বুঝছো? কারণ আমি আসলে কানেক্টেড হচ্ছে আমার ল্যাপটপ থেকে, এবং এই নতুন ল্যাপটপটাতে ওই ডাইরেক্টলি ল্যান পোর্ট নাই কোনো লাগানোর মতো, সো আমি ওয়াইফাই দিয়ে কানেক্টেড। সো আমার একটু হয়তো হতে পারে, যদি বেশি সমস্যা হয় তখন আমি আবার ডেস্কটপে চলে যাব আর কি, সুইচ করে ফেলবো। সো তোমরা এগুলো আমাকে একটু বলো যে আসলে শুনতে পাচ্ছ কিনা, বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। ইন্টারনেট কানেক্টিভিটি হতে পারে, বা আমার কথার ধরো মাইকটা এক জায়গায় আছে, আরেক জায়গায় নিলে হয়তো আরেকটু সুন্দর শোনা যাবে, বা কোনো নয়েজ ক্রিয়েট হচ্ছে, এই জিনিসগুলো হলে আমাকে একটু বলবা, ঠিক আছে? ওকে, সো আসো আমরা একটু কোড করার দিকে যাই। আমাদের একটু রিক্যাপ যদি করি তাহলে এখানে একটু আমি রিক্যাপ যদি করি, আমাদের যেই ইয়েটা ছিল, কুইক সর্টের যেই কনসেপ্টটা ছিল, আমরা যদি সেখানে একটু যাই তাহলে আমরা প্রতিবার কি করতেছিলাম, একটা পিভট চুজ করতেছিলাম, তাই তো? মনে আছে কিনা একটা পিভট যে আমরা প্রতিবার চুজ করতেছিলাম? আমার মনে হয় আমি বই থেকে যদি একটু আবার দেখাই তাহলে তোমাদের একটু মনে পড়বে। সো আমি একটু কোড ব্লকসে যাওয়ার আগে একটু বইটা তোমাদের সাথে শেয়ার করে দেখাই। ওকে, তোমরা কি এখন আমার বইটা দেখতে পাচ্ছ? ওকে, সো এইটা তোমাদের মনে আছে কিনা, আমরা একটা লেফট নিতাম এবং একটা রাইট নিতাম, এবং লেফট থেকে আস্তে আস্তে, মানে লেফট একটাকে আমরা ফিক্সড রাখতাম, ফিক্সড রেখে আরেক দিক থেকে আমরা আগাতে থাকতাম। অর্থাৎ যদি রাইট থেকে হয় তাহলে লেফটের দিকে আমরা স্লাইড করতে থাকতাম। যখনই দেখতাম যে ব্যতিক্রম, অর্থাৎ যেই অর্ডার সর্ট করতে চাই, এই লেফট এবং রাইট সেই অর্ডারে নাই, উল্টা অর্ডারে আছে, তো তখন আমরা সোয়াপ করে ফেলতাম। যেমন এখানে 44 এবং 66, লেফট রাইট আমরা যদি দুইটাকে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে লেফটটা ছোট, রাইটেরটা বড়। সো আমরা ওইভাবেই রেখে দিচ্ছি, কারণ হচ্ছে ছোটটা মানে বাম পাশে আছে, বড়টা ডান পাশে আছে, এইভাবেই আসলে থাকার কথা। সো তারপর আমরা রাইটটাকে স্লাইড করে আরেক ঘর আসতেছি, সো এখানে আসতেছে 88। সো 88 44, 88 এর চেয়ে 44 ছোট, সো 44 বাম পাশে আছে, 88 ডান পাশে আছে। সো ইটস ওকে, তাই তো? তারপরে আমরা তারপরেরটাতে চলে আসলাম, রাইটটাকে আরেকটা স্লাইড করে বাম পাশে চলে আসলাম, যার ফলে এই 22 এবং 44 আমরা কম্পেয়ার করে এটাকে আমরা সোয়াপ করে দিলাম, ঠিক আছে? কারণ কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি 44 বড় কিন্তু আছে বাম পাশে, আর 22 ছোট কিন্তু আছে ডান পাশে। সো অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড করতে হলে এই দুইটা সঠিক অবস্থানে নাই, সো এই দুইটাকে আমরা সোয়াপ করব। সো 22 এসে পড়লো লেফটে, আর 44 চলে গেল রাইটে। সো আমরা এই রাইটটাকে, যেহেতু আমরা সোয়াপ করেছি, সোয়াপ করার সাথে সাথে আমরা বলেছি যে আমাদের কি করতে হবে, যেই দিকে আমরা ফিক্সড রেখেছিলাম এই ফিক্সটা বিপরীত দিকে নিয়ে যেতে হবে, আর কি করতে হবে, যেই দিকে স্লাইড করতেছিল তার বিপরীত দিক থেকে স্লাইড করতে থাকবে। সো 44 যে পিভটটা আমাদের,
সেই পিভটটা যেখানে থাকবে, সোজা কথা আরেক হিসাবে যদি বলো, তাহলে পিভটটা সবসময় ফিক্স থাকবে, আর বাকি অন্য গুলাতে আমরা কম্পেয়ার করে করে যাব। সো এখানে 22 44 যদি কম্পেয়ার করি তাহলে তো এটা ঠিকই আছে। 33 44 কম্পেয়ার করলে ঠিক আছে, 11 44 কম্পেয়ার করলে ঠিক আছে, 55 এবং 44 কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে উল্টা অর্ডারে আছে, অর্থাৎ 55 বড় হয়েও বাম পাশে আছে। সো এটাকে সলভ করে আমরা নিয়ে গেলাম। এরকম করতে করতে যখন আমাদের লেফট রাইট একটা জায়গায় চলে আসলো, তো তখন আমরা এই পিভটটার পজিশনটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটাকে বলা হয় আরেক নাম পার্টিশনিং, অর্থাৎ পার্টিশন করা হচ্ছে, এটা একটা পার্টিশন, এটা একটা। সো এই কাজটাকে আরেক ভাষায় বলা হয় পার্টিশনিং। ঠিক আছে, পিভট ধরে যে আমরা এই যে ভাগ করলাম, এটাকে আরেক ভাষায় কি বলা হয়? পার্টিশনিং। সেই ধরনের বা পার্টিশন করা, এরকম বলা হয় আর কি। সো এইভাবে করে করে আমরা আবার এই সাবলিস্ট আবার সেম কাজটা করব, এই সাবলিস্টে আমরা সেম কাজটা করব, এইভাবে করে করে আমরা যেতে থাকবো। ঠিক আছে, সো আমরা এখন যদি একটু কোডিং এ যাই, অ্যাপ্রোচটা তো তোমরা বুঝতে পারলে নাকি? আমরা আগেই এটা বুঝেছি, কিন্তু আজকে হলো আমরা একটু রিভিউ করলাম আর কি, যাতে তোমাদের কেউ যদি ভুলেও গিয়ে থাকো বা হয়তো কোনো কারণে আগের ক্লাসগুলো করতে পারোনি, তারাও যাতে একটা শর্ট ওভারভিউ পাও যে কিভাবে আসলে জিনিসটা করতে হবে। সো আমার এখন কোড ব্লকসটা দেখা যাচ্ছে কিনা? কোড ব্লকসটা জি দেখা স্যার। যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো ধরো এখানে আমরা একটু কোড করার চেষ্টা করি। সো আমরা একটা সাইজ নিয়ে নেই, যেটা ডিফাইন অ্যাজ জেড। ফন্টটা ঠিক আছে? ফন্টটা ঠিক আছে কিনা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এন হচ্ছে সাইজ নিলাম, আর এটাতে হচ্ছে আমার নাম্বারগুলো রাখবো। ধরো আমরা ইয়ে থেকেই, ইউজারের কাছ থেকেই এন নিব, অর্থাৎ কতগুলো সংখ্যা সে ইনপুট দিবে সেটা নিব, এবং সেই সংখ্যাগুলো আমরা এক এক করে নিতে যদি থাকি। ওকে, সো সিন অ্যারে আই, সো এগুলো তোমরা ভেক্টরের মাধ্যমেও করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ওকে, তারপরে আমরা এখানে ধরো কুইক সর্ট একটা ফাংশনের মাধ্যমে করব, কুইক সর্ট কল করলাম। ওকে, দেন কুইক সর্ট কল করব। কুইক সর্টে কি কি প্যারামিটার পাঠাতে হবে সেটা আমরা একটু যদি দেখি, আমাদের মেইনলি অ্যারেটা পাঠাতে হবে, আর কোন পজিশন থেকে কোন পজিশনে আমরা এই যে কুইক সর্টের কাজটা করতেছি, এটা কোন কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স, অর্থাৎ এই যে পার্টিশনটা, প্রথম পার্টিশনটা তো 0তম ইন্ডেক্স এবং n-0তম থেকে n-1তম ইন্ডেক্স পর্যন্ত আসতেছে। সো আমাদেরকে আসলে লেফটের ইন্ডেক্সটা আর রাইটের ইন্ডেক্সটা দিতে হবে। সো লেফটের ইন্ডেক্স 0, রাইটের ইন্ডেক্স যদি বলো তাহলে n-1। ওকে, তারপরে আমরা এই সর্টেড অ্যারেটা প্রিন্ট করে দিব। সো একটু আগে লিখে নেই, সর্টেড অ্যারে ইউজিং কুইক সর্ট। ওকে, দিলাম। ওকে, এরপরে আমরা জাস্ট এখানে ইন্ট i equal to 0, i less than n, plus plus, সরি সেটা এক লাইনেও লিখে ফেলা যায়, cout array i। এখানে একটা ওই যে আগে আমরা এরকম টেকনিক ইউজ করেছিলাম, মনে আছে কিনা, স্পেস হবে অথবা নিউ লাইন হবে। এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি, i equal n-1। i যদি n-1 এর সমান হয় তাইলে এই ইন্ডেক্সটা 1 হবে, অর্থাৎ এটা ট্রু হবে হচ্ছে যদি i টা n-1 অর্থাৎ লাস্ট রাইট মোস্ট পজিশনে থাকে, তখন এটা 1 হবে, আর বাকি সবসময় এই কন্ডিশনটা ফলস হবে, 0 হবে। সো এই যে আমাদের স্ট্রিংটার কথা যদি চিন্তা করো, তাহলে 0তম ইন্ডেক্সে আছে হচ্ছে স্পেস এবং 1তম ইন্ডেক্সে আছে হচ্ছে
নিউ লাইন। সো এটা যদি 0 হয় তাহলে আমাদের স্পেস প্রিন্ট হবে, এবং যদি 1 হয় তাহলে কি প্রিন্ট হবে বলতো? নিউ লাইন, তাই তো? নিউ লাইন। রাইট, গুড। সো আমরা আমাদের মেইন ফাংশনের কাজ করে ফেলেছি। এখন আমাদের বাকি হচ্ছে এই কুইক সর্টের কাজটা। ঠিক আছে, সো এখানে কি না বোঝার কিছু আছে? আমি যদি একটু একটা ইনপুট রেডি রাখি, আমাদের ওই বইয়ে যে ইনপুটটা ছিল সেই ইনপুটটাই আমরা যদি রাখি, আমাদের এলিমেন্ট ছিল, এলিমেন্ট গুলো আগে নিচে লিখি তাহলে সহজ হবে। 33, 11, 55, 77, 90, 40, 60, 99, 22, 88, 66। সরি, এখানে একটা 7 বেশি পড়ছে। সো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। হ্যাঁ, 12টা। সো 12টা এলিমেন্ট আমরা উপরে 12 লিখে নিলাম। এই কমেন্টটা যে আমরা শুরু করেছি, এই কমেন্টটা কিন্তু শেষ করতে হবে, এটা মনে রাখতে হবে। ওকে, আর নাইলে তুমি ধরো এই কমেন্টটা অনেক সময় দিবা না, দেখবা যে রান করতেছো, রান হচ্ছে না, বুঝতে পারতেছো না কি জন্য হচ্ছে না। সো কমেন্ট শুরু করলে কমেন্ট কিন্তু শেষ করতে হবে, মাল্টি লাইন কমেন্টিং যেটা, সেটা আমরা ইনপুট হিসাবে দিব। এবং আউটপুট হিসাবে আমরা একটু ইনপুট আউটপুট হিসাবে যদি দিয়ে দেখি, যদি এখানে কুইক সর্ট এটা কাজটা করা হয়নি, আমরা নরমালি দেখি আমাদের এই জিনিসটা কিরকম কাজ করতেছে বা কি। আচ্ছা, এটা কুইক মোড অন করা নাই। কি হলো? যে কুইক মোড তো অন করা আছে। আচ্ছা, সে একটু টাইম নিচ্ছিল, সরি। সো এটার ফন্টটা যদি আর একটু বড় করা যায়, লার্জলি কি অবস্থা? কার্সর সাইজের সাথে এটার তেমন কোনো সম্পর্ক নাই। ফন্টটা আমরা 28 নিয়ে আসি। ওকে, সো দেখা যাচ্ছে, তাই তো? স্যার কমান্ড প্রম্পট আসতেছে না। আচ্ছা, সরি, কমান্ড প্রম্পট আসতেছে না, থ্যাংক ইউ। তাহলে আমাকে আবার একটু নতুন ভাবে শেয়ার করতে হবে। ওকে, সো এখন কি দেখা যাচ্ছে কমান্ড প্রম্পটটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ধরিয়ে দেওয়ার জন্য। না হলে দেখা যেত যে আউটপুট বের করে শেষ করে ফেললাম, তোমরা কিছুই দেখতে পারলে না। আচ্ছা, সো এখানে জিনিসটা সর্টের আসতেছে না, বুঝতেই পারতেছো, যেহেতু আমরা কুইক সর্টটাকে কমেন্ট করে রেখেছি এবং কুইক সর্টটাকে কমেন্ট করে রেখেছি, কারণ হচ্ছে ওটার ইমপ্লিমেন্টেশন আমরা করিনি। ঠিক আছে, এখন আসো আমরা ওইটার ইমপ্লিমেন্টেশন একটু করার দিকে যাই। সো কুইক সর্ট এই ফাংশনটা যদি দেখো, সো আমাদের একটা ফাংশন লিখতে হবে। চাইলে এখানে আমরা কি করতে পারতাম, প্রোটোটাইপ লিখে নিচেও কোড করতে পারতাম, বাট আমি এখানেই করে ফেলি কুইক সর্ট। সো প্রথমে আমাদের অ্যারেটা আসবে ইন্ট অ্যারে। ওকে, ইন্ট ধরো লেফট ইন্ট রাইট, এরকম নাম দিলাম। বিগিনিং নাম দিতে পারো, নামে কি আসে যায়। ওকে, সো আমাদের এটা তো আমরা মূল যে পার্টিশনটা, এটাকে ভাগ করে করে ই করব। ধরো এরকম এটা হচ্ছে আমাদের লেফট, এটা হচ্ছে রাইট। সো আমরা কি করব, পার্টিশন করে করে এই কুইক সর্টটাকে কল করব। প্রথমে লেফট এবং রাইট দিয়ে কুইক সর্টটা কল করলাম, এরপরে একটা জায়গায় এই প্রথম যে পিভটটা আছে, একটা জায়গায় এই পিটা চলে আসবে, পিভটটা এখানে ধরো চলে আসলো। তাহলে আমরা কি করব, আবার একটা সাব কল, সেখান থেকে আবার এই কুইক সর্টটা কল হবে, যেখানে তোমার এটা হবে লেফট, এটা হবে রাইট। সিমিলারলি আরেকটা কল হবে এদিক থেকে, সরি, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। এভাবে করে করে ভাঙতে ভাঙতে কলগুলো যেতে থাকবে, তাই তো? আচ্ছা, সো
এখন যদি চিন্তা করো তাহলে কখন আমরা থামবো, এভাবে যেতে যেতে কখন থামবো? যখন লেফট এবং রাইটটা সমান হয়ে যাবে তখন আমরা থামবো, অথবা কোনো কারণে যদি আমাদের লেফটটা রাইটের চেয়ে বড় হয়ে যায়। অর্থাৎ এইভাবে যদি আমরা কন্ডিশনটা লিখি, এই বেস কেসটা অবশ্য পরে লিখলেও ভালো হতো বা পরে লিখলেও খারাপ হতো না। তারপর আমরা আগে লিখতে পারি এখন, যদি রাইটটা লেফটের চেয়ে বড় হয়ে যায়, আমাদের এই রাইট যে আছে এই রাইটটা যদি লেফটের চেয়ে বড় হয়ে যায়, ভুল লিখলাম নাকি, লেফটটা যদি রাইটটার চেয়ে বড় হয়ে যায় উল্টা হবে, তাই তো? তোমরাও একটু হেল্প করো আমি সঠিক বলতেছি কিনা। লেফটটা তো রাইটের চেয়ে এমনিতে ছোট, কিন্তু লেফটটা যদি রাইটের চেয়ে কখনো বড় বা সমান হয়ে যায় তখনই আমরা আসলে ব্রেক করে যাব, তাই তো, রিটার্ন করে যাব। আচ্ছা, এটা না বুঝলে এটাতে আমরা পরেও আসতে পারি। আচ্ছা, এখন হচ্ছে আমরা পার্টিশন করব, তাই তো? এই যে পি যে আমাদের, এটা হচ্ছে আমরা এই জায়গাটায় পার্টিশন করব। ওকে, সো এই পার্টিশন করার জন্য আমরা আরেকটা ফাংশন লিখতেছি, ধরো ইন্ট পি ইকুয়াল টু পার্টিশন। পার্টিশন করার জন্য আমাদেরকে যেটা পাঠাতে হবে, অ্যারে পাঠাতে হবে, তারপরে লেফট পাঠাতে হবে আর রাইট পাঠাতে হবে। সে আমাদেরকে এই যে পি যে আছে, পি যেখানে এই এল থেকে শুরু করে আমাদের এই এক স্টেপ শেষ করলে পরে পি এর পজিশনটা যে আসবে, সেই পজিশনটা সে এই পার্টিশনটা আমাদেরকে দিবে, আর কিছু দিবে না। ঠিক আছে? অর্থাৎ সে এই অ্যারের মধ্যে এটা সব করে করে পি এর পজিশনটা, অর্থাৎ কোন পজিশনে সে আসলে এই দুইটা ভাগে ভাগ করলো সেই পজিশনটা সে আমাদেরকে দিবে। ওকে, সো এখন তুমি ধরো এই পজিশনটা পেলা, এই পজিশনটা পেলে তারপরে তোমাকে আবার এই বাম পাশে একটা কল দিতে হবে, ডান পাশে আরেকটা কল দিতে হবে। সো দুইটা কল আমরা দিয়ে ফেলি। কুইক সর্ট অ্যারে বাম পাশের কলে লেফট থেকে পি পর্যন্ত, ঠিক আছে, লেফট থেকে পি পর্যন্ত। আরেকটা হচ্ছে পি মাইনাস ওয়ান হবে। ওকে, পি মাইনাস ওয়ান পর্যন্ত করতে পারো, গুড। আরেকটা হচ্ছে আমরা অ্যারে পি প্লাস ওয়ান এবং রাইট, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো আমাদের পার্টিশনের কাজটা আমরা এখন তাহলে বাকি আছে। বাকি এই কুইক সর্টের এখানের কাজটা বুঝতে পারতেছো কিনা দেখো। কুইক সর্ট ফাংশনটা, এই পার্টিশন এই ফাংশনটার কাজটা কি? এই ফাংশনটার কাজ হচ্ছে এই যে পি এর পজিশনটা, এই পজিশনটা বের করে আনা, আর কিচ্ছু না। প্রতিবার তুমি এই লেফট রাইট দিয়ে দিবা, সে হচ্ছে এখান থেকে কুইক সর্টের যে আমরা এক স্টেপের যে অ্যালগরিদমটা দেখলাম, সেই অ্যালগরিদমটা চালিয়ে সে পিভটটা কোন পজিশনে আসবে সেই পজিশনটা তোমাকে জাস্ট রিটার্ন করে দিয়ে দিবে। ঠিক আছে? সো এখন আমাদের বাকি থাকলো পার্টিশনটা। হ্যাঁ, কারো কোনো কিছু বলার থাকলে বলে ফেলতে পারো। পি তম এলিমেন্টটা তাহলে কি হবে? পরের বার তো আর মানে সর্ট বা করার মধ্যে আসবে না, প্রথমবারই পি এর তম এলিমেন্টটা বাদ চলে যাচ্ছে না? যদি পি পি তম মাইনাস এলিমেন্টটা তো মানে পিভটটা তো পিভটের জায়গায় চলে এসেছে, তাই না? পিভট তো সর্টেডই আছে। সর্ট মানে পিভট আমরা কাকে বলতেছি? যার বাম পাশের তার চেয়ে ছোট যা কিছু আছে সব তার বাম পাশে আছে, আর তার চেয়ে বড় যা কিছু আছে সব তার ডান পাশে আছে। সো এটাই যদি হয় তাহলে সে তো মানে লাস্টে তুমি যাই করো, এই পাশে সর্ট করো বা যাই করো, এই পাশে সর্ট করো বা যাই করো, তার পজিশন তো এটাই হবে। সর্টেড অ্যারেতে তার পজিশন এটাই, তাকে কিন্তু এখান থেকে আসলে অন্য কোনো দিকে সরানোর কিছু নাই। সো যেহেতু অন্য কোনো দিকে সরানোর কিছু নাই, তাহলে তাকে আসলে নতুন করে সর্ট করারও আসলে কিছু নাই। বুঝতে পেরেছো কিনা? এই পাঁচটা যদি আলাদা আমরা এই কুইক সর্ট কল করে আলাদা সর্ট করে ফেলি, এই পাঁচটা যদি আলাদা সর্ট করে ফেলি কুইক সর্ট কল করে, তাহলে সে আসলে জায়গা মতোই আছে, তাকে আসলে নিয়ে সর্ট করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে, যদি বুঝে না থাকো তাহলে অসুবিধা নেই, আমরা পুরোটা শেষ করলে আশা করি বুঝে যাবা।
ওকে, সো আমাদের এই পার্টিশনটা থাকলো। বাকি আমাদের এখন এটা এরর ফ্রি আছে কিনা দেখলাম, হ্যাঁ এরর ফ্রি আছে। সো এখন পার্টিশনটা কিভাবে করা যায়? আমরা দুই পাশ থেকে এই যে আমাদের ধরো লেফট রাইট যে আছে, লেফট রাইট এই দুইটাকে আমরা নতুন নামও দিতে পারি, আবার আগের নামও আসলে রাখতে পারি। ওকে, ধরো আমরা কতক্ষণ পর্যন্ত কাজটা চালাবো? আমরা কাজটা চালাবো হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমাদের লেফটটা রাইটের চেয়ে ছোট আছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজটা চালাতে থাকবো। লেফট আর রাইট সমান হয়ে গেলে আমাদের কাজটা আসলে চালানোর প্রয়োজন নাই। আচ্ছা, এখন আসো আমাদের মেইন প্রতি স্টেপে আমরা কি কাজ করব। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, ইফ অ্যারে লেফট গ্রেটার দেন যদি অ্যারে রাইট হয়, তাহলেই আমাদের সোয়াপের প্রশ্ন আসতেছে। ঠিক আছে, তাহলে আমাদের কি আসতেছে? সোয়াপের প্রশ্ন আসতেছে। সো সোয়াপ আমরা ওই বিল্ট ইন ফাংশনটা একটু ইউজ করলাম, লেফট রাইট। ওকে, আচ্ছা, জাস্ট সোয়াপ করে দিলেই হবে নাকি আরো কিছু কাজ আছে? শুধু আসলে সোয়াপ করে দিলে হবে নাকি হবে না? স্লাইডিং চেঞ্জ হবে না। হবে না। সো স্লাইডিং কোন দিক থেকে, কোনটা ফিক্সড রাখতেছে, কোন দিক থেকে স্লাইড করবে, সেটার তো আমাদের একটা ট্র্যাক রাখতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা আসলে একটা ফ্ল্যাগ নিতে হবে। ফ্ল্যাগটার নাম ধরো রাইট না, এটার নাম কি দেওয়া যায়? ধরো আর রাইটের দিকেই নিলাম, অর্থাৎ এটা ট্রু করে দেওয়া মানে হচ্ছে স্লাইডিংটা রাইট থেকে হতে থাকবে। ঠিক আছে, আর যদি এই আরটা আমরা ফলস পাই তাহলে স্লাইডিংটা কোত্থেকে হবে? বাম দিক থেকে হবে। আচ্ছা, এটা আমরা একটু করে নেই, একটু দেখো। ইফ রাইট, রাইট না আর, ইফ আর আর যদি ট্রু হয় তার মানে স্লাইডিংটা হচ্ছে রাইট থেকে, তাই তো? তার মানে আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটকে এক কমিয়ে দিব, অর্থাৎ আমার ফ্ল্যাগ আর যে আছে, একটু অ্যানোটেট করে দেখি, আমার যে ছোট হাতের আর আছে, আর এটা যদি ট্রু থাকে, এটা যদি ট্রু হয়, ওকে, এটা যদি ট্রু হয় তার মানে স্লাইডিংটা এই পাশ থেকে হতে থাকবে। ওকে, একটা একটা করে দিয়ে যাব। সো এটা যেহেতু ট্রু আছে, সো রাইট, আমাদের রাইটের মান আমরা এক কমিয়ে দিব, অর্থাৎ এটা এইখান থেকে আরেক এদিকে আসবে। ঠিক আছে, এরপর আরেক এদিকে আসবে, এরকম করে করে যাবে। আচ্ছা, যদি উল্টাটা হয়, অর্থাৎ রাইট ফলস হয়, আর আরটা যদি ফলস হয়, তার মানে কি? তার মানে আসলে এই পাশ থেকে যেতে থাকবে, তাই তো? আমাদের স্লাইডিংটা হচ্ছে লেফট থেকে হতে থাকবে। তো লেফট থেকে হলে এটা প্লাস হবে, তাই তো? লেফট প্লাস প্লাস, অর্থাৎ রাইট আর যদি ট্রু হতো তাহলে আমরা রাইট থেকে এদিকে আসতে থাকতাম, আর যদি আর ফলস হয় তার মানে আমরা সোয়াপ মানে একটা সোয়াপ করে এই পাশে চলে আসছে আমাদের স্লাইডিং উইন্ডোটা। সো আমরা তখন এই পাশ থেকে স্লাইড করতে থাকবো, লেফট থেকে স্লাইড করতে থাকবো। ঠিক আছে, লেফট থেকে স্লাইড করলে বুঝতেই পারতেছো পজিশন বাড়তেছে, আর রাইট থেকে স্লাইড করলে বুঝতে পারতেছো পজিশন কমতেছে। ওকে, এখন আমরা কিন্তু একটা কাজ করি নাই, এই দেখো এখানে আর যে ট্রু হয়ে আছে, অর্থাৎ রাইট থেকে যে যাচ্ছে, এই রাইটই কিন্তু এখানে রয়ে গেছে। আমরা কিন্তু
এই যে সোয়াপটা করলাম তখন যে লেফট থেকে এটা মানে স্লাইডিংটা আসবে সেটা কিন্তু কোনো জায়গায় করি নাই, আর কিন্তু ফলস হওয়ার কোনো জায়গা এখানে নাই। সো আমরা আরটাকে ফলস করে দিব এইখানে। শুধুমাত্র যদি আমরা আর ইকুয়াল টু ফলস লিখে দেই তাহলে আবার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে এটা একবার ফলস হয়ে গেলে আর কখনো আবার ট্রু হচ্ছে না, এটার মধ্যেই চলছে তো চলছেই। সো তখন লেফট থেকে এরপরে যখন আমরা আবার একটা ব্যতিক্রম পাবো এটাকে সোয়াপ করলেও দেখা যাবে যে আমাদেরকে এদিক থেকেই স্লাইডিং উইন্ডোটা রয়ে গেছে। সো যার ফলে আমরা একটা সহজ সুন্দরভাবে এখানে তুমি ইফ আর ইকুয়াল ট্রু যদি হয় তাহলে আর ইকুয়াল টু ফলস এভাবে করতে পারো, বা এলস মানে এইভাবে লিখতে পারো। আমি একটু লিখেই দেখাই। আর যদি ট্রু হয় তাহলে আর ইকুয়াল টু ফলস এভাবে করতে পারো, এলস আর ইকুয়াল টু ট্রু এভাবে লিখতে পারো, ঠিক আছে। কিন্তু আমরা আরো ছোট করে, প্রোগ্রামাররা যেহেতু একটু লেজি থাকে এই জন্য আমরা জাস্ট এরকম ভাবে করি, অর্থাৎ জর করে দিচ্ছি। ওকে, যদি জিনিসটা ফলস হয়, আমরা জানি ফলসের মান কত, 0, সরি। সো আমরা জানি ফলসের মান হচ্ছে 0। সো 0-র সাথে এই যে 1 আছে, এই 1 যদি আমরা জর করি তাহলে পাবো 1। আর যদি এটা 1 থাকে, এই আর যদি 1 থাকে, 1 এর সাথে 1 জর করলে আমরা পাবো 0। সো এই জর করে আমরা এই জিনিসটাকে জাস্ট অল্টারনেট করতেছি। বুঝতে পারলা কিনা? এরপরে লাস্টে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে রিটার্ন। কোনটা রিটার্ন করব? লেফটটাকে আমরা রিটার্ন করে দিলাম, অথবা রাইট কে রিটার্ন করলে হইতো, কারণ এখানে আসলে ওই এক কোনোবারই কিন্তু এই হোয়াইলের মধ্যে দেখো রাইট এক বাড়া আর লেফট এক, সরি রাইট এক কমা আর লেফট এক বাড়া ছাড়া আর কিছুই হচ্ছে না। সো এই জিনিসটা ফলস হবে তখনই যখন লেফট এবং রাইট সমান। সো লেফট এবং রাইট সমান হলে এখান থেকে তুমি লেফট অথবা রাইট দুইটার একটা রিটার্ন করলেই হচ্ছে। অর্থাৎ ওই পয়েন্টটাতে হচ্ছে আমার কি, ওই পয়েন্টটাই আমার হচ্ছে পিভট পয়েন্ট বা পার্টিশনিং পয়েন্ট। ওকে, এখানে কোনো কোশ্চেন থাকলে একটু বলো। আমরা কি একটু রান করে দেখবো যে ঠিক আছে কিনা, নাকি তোমরা আগে আর একটু বুঝতে চাও? আমরা একটু রান করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। আমাদের এখান থেকে আমরা এটা কপি করে নিয়ে আসি। সো দেখো দেখি সর্টেড হচ্ছে কি হচ্ছে না, এগুলা এই মুছে ফেলি। ওকে, তাহলে আসো আমরা একটু আমাদের যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটা নিয়ে একটু দেখি। আমাদের এক্সাম্পলটা একটু আমি লিখে ফেলি এখানে, সবুজ কালি নিলাম। সো 44, তারপরে আছে 33, তারপরে আছে 11, 55, 77, 90, 40, 60, 99, একটা জায়গা হচ্ছে না, 22, এখানে লিখলাম 88 এবং 66। সরি, এটা দাঁড়াও একটু। ওকে, সো আমরা ইন্ডেক্সিং গুলো লিখে ফেললাম এবং সাথে লিখে ফেললাম আমাদের নাম্বার গুলো। আমরা এখন চাইলে, সরি,
আমরা এখন চাইলে আমাদের এটা বাদ দিয়ে দিতে পারি, একটু বাদ দিয়ে দিলাম যাতে আমরা একটু জায়গা পাই। সো যদি চিন্তা করো প্রথম থেকে এই নাম্বারগুলো তো এখানে ইনপুট হলো, ঠিক আছে। সো এই জায়গাটায় এই এতটুকু জায়গা দিয়ে হচ্ছে, সরি এতটুকু জায়গা দিয়ে আমরা হচ্ছে জাস্ট ইনপুট নিলাম, এন্ড প্রথমে ওই যে 12 দিয়েছি, তারপরে হচ্ছে এই নাম্বার কয়টা 12টা নাম্বার আমরা ইনপুট দিলাম, সে অ্যারে, এটা হচ্ছে আমাদের অ্যারেটা, ঠিক আছে। অ্যারেটার 0তম 1তম 2তম ইন্ডেক্স এরকম ভাবে আছে এটা। ওকে, তারপরে আমরা এই কুইক সর্টটাকে কল করলাম। সো কুইক সর্টে কল করলে কি হচ্ছে সেটা আমরা এখন কুইক সর্টে গিয়ে দেখব। ওকে, এই যে কুইক সর্টে আসলাম। এখন কুইক সর্টে আসার পরে প্রথমেই দেখলাম আমাদের অ্যারেটা তো এই যে অ্যারেটা নিয়ে আসলাম, লেফটের মান আমরা 0 এবং n-1 দিয়ে কল করেছি, ঠিক আছে। আমরা এখানে একটু দেখি n ইকুয়াল টু হচ্ছে এখানে 12, তাই তো। সো n-1 মানে হচ্ছে সে 11 দিয়ে কল করেছে, ঠিক আছে। n-1 মানে হচ্ছে 11। সো এটা যদি লিখি তাহলে এটা হচ্ছে 0 হচ্ছে 11, রাইট হচ্ছে 11। সো লেফট কি রাইটের চেয়ে বড় না, ঠিক আছে। সো এটা হলো না। তারপরে আমরা পার্টিশনে চলে আসলাম। সো পার্টিশনে এই যে অ্যারেটা পাস করলাম, সাথে লেফট এবং রাইট 0 এবং 11 দিয়ে আমরা পাস করেছি। সো আসো আমরা পার্টিশনের মধ্যে দেখি 0 এবং 11 দিয়ে যে আমরা পাস করলাম এতে কি কাজটা পার্টিশনে হয় এটা আমরা একটু দেখি। সো পার্টিশনের মধ্যে যখন আসলাম 0 এবং রাইট হচ্ছে 11, সো আরটাকে প্রথমে ট্রু করা মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে লেফট। এই লেফট লেখাটাকে আমরা এল দিয়ে প্রকাশ করলাম, আর রাইট লেখাটা দিয়ে বড় হাতের আর দিয়ে প্রকাশ করলাম। ওকে, এখানে কন্ডিশনটা হচ্ছে লেফট রাইটের চেয়ে ছোট কিনা। সো লেফট এর ইন্ডেক্সটা ভ্যালু আছে হচ্ছে 0 এবং রাইট এর ভ্যালু আছে হচ্ছে 11। সো 0 অবভিয়াসলি 11 এর চেয়ে ছোট। তারপরে আসো 10 নাম্বার লাইনে। 10 নাম্বার লাইনে এখানে আছে হচ্ছে যে অ্যারে লেফট অ্যারে রাইট এর চেয়ে বড় কিনা। অ্যারে লেফট মানে হচ্ছে এই 44 এবং অ্যারে রাইট মানে হচ্ছে 66। সো এটা বড় কিনা। সো আমরা দেখতেছি না, অ্যারে লেফটটা রাইটের চেয়ে বড় না, 44 66 এর চেয়ে বড় না। সো এই কন্ডিশন ফুলফিল করলো না, এতটুকু স্কিপ করে গেল। তারপরে যদি আসো এখানে আরটা ট্রু ছিল, আগেই ট্রু ছিল, সেখানে ট্রু পেলাম আমরা। সো রাইটের মান 1 কমে যাচ্ছে, রাইটের মান 1 কমে যাচ্ছে মানে হচ্ছে রাইটের মান কত হয়ে যাচ্ছে, 11 ছিল হয়ে যাচ্ছে 10, 1 কমে, তাইলে রাইটটা এখন এটার উপরে চলে আসলো, এটার উপরে এখন আর রাইটটা নেই। ওকে ওকে, সো আমরা রাইট থেকে স্লাইড করতেছি। ওকে, সো এর পরের ইটারেশনের জন্য যদি আসো, এরপরের ইটারেশনের জন্য আমরা আসতেছি। আমাদের লেফটের মান এদিকে কোনো একটা জায়গায় লেফটের মান তো 0 আছেই, রাইটের মান 1 কমে এখন হয়েছে 10, তাই তো। সো আমরা এই রাইটের জায়গায় 10 লিখে রাখলাম। সো 0তম এলিমেন্ট কি 10তম এলিমেন্টের চেয়ে বড় কিনা। 0তম এলিমেন্ট হচ্ছে 44, 10তম এলিমেন্ট হচ্ছে 88। 44 কি 88 এর চেয়ে বড় কিনা, না। সো এবারও এই যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে এটা বাদ গেল, অর্থাৎ এটা ফলস হয়ে গেল। ফলস হয়ে গেলে এতটুকু স্কিপ করে আমরা এখানে চলে আসলাম। রাইট আরটা ট্রু, তার মানে হচ্ছে রাইট থেকে আমি আরেকটা বাম দিকে স্লাইড করব। সো রাইট মাইনাস মাইনাস, সো রাইট ছিল 10, সেখান থেকে রাইট কত হয়ে গেল, 1 কমে 9 হয়ে গেল। ওকে, সো রাইট 1 কমে 9 হয়ে গেল।
আবার আমরা চলে আসলাম উপরে, রাইটের মান যদি এখানে দেখি, এখানে আসলে 10 এখন নাই, এটা হয়ে গেছে 9। আসলে এখানে লিখে ফেললাম 9, 9 0-র চেয়ে বড়, সো হোয়াইল স্টিল এটা ট্রু আছে। ওকে, তো তারপরে আসো লেফট এর ভ্যালুটা, এর লেফটের ভ্যালুটা রাইটের চেয়ে বড় কিনা। লেফটের ভ্যালু হচ্ছে 44, রাইটের ভ্যালু হচ্ছে 22। সো এখানে আসলে এটা ফুলফিল করতেছে, লেফটের ভ্যালুটা রাইটের চেয়ে বড়। সো আমাদেরকে এখানে সোয়াপ করতে হবে। সো এই দুইটাকে যদি আমরা সোয়াপ করি, তাহলে 44 এখানে থাকবে না, এখানে চলে যাবে, আর 22 এখানে চলে আসবে। সো এটা আমরা একটু লিখি। ধরো এখানে আসলো 20, সরি, এখানে আসলো 22, অন্য কালার লিখলে মনে হয় ভালো হতো। ধরো এই কালারটাতে লিখি 22, এখানে এখানে আসলো 44। ঠিক আছে, আমরা সোয়াপ করে ফেললাম এই দুইটা। আচ্ছা, এখন সোয়াপ করার পরে আমার এই যে আরটা যে আছে, এই আরটাকে, ছোট হাতের আরটা, এটাকে আমরা চেঞ্জ করব। আর এর ভ্যালুটা তোমার এখানে ট্রু ছিল, ঠিক আছে, এটা এখন হবে হচ্ছে ফলস বা 1। ওকে, সো এরপরে আমরা বাইরে চলে আসলাম, এই জিনিসটার মাধ্যমে আমরা এটা করার পরে বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে এখন দেখতেছি আরটা হচ্ছে ফলস। সো ফলস হওয়ার ফলে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হলো না, এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, অর্থাৎ লেফট প্লাস প্লাস, অর্থাৎ এখন বাম দিক থেকে আমরা স্লাইড করতেছি। ওকে, তুমি বলতে পারো যে এই যে 44 এবং 22 চেক, মানে সোয়াপ করার পরে আবার এই 0তম এলিমেন্টের সাথে 99, অর্থাৎ 22 এবং 44 চেক না করেই কেন লেফট থেকে এক স্লাইড করে যাচ্ছি। ওইটা যেহেতু সোয়াপ করেছি, তার মানে ওইটা আসলে সঠিক পজিশনে আমরা রাখার পরেই এখন বাকি কাজ করব। সো এই 22-র সাথে আবার এই 44 আসলে চেক করার কোনো প্রয়োজন নাই, তাই না? তাই আমরা লেফট এক স্লাইড করে যাচ্ছি। সো লেফটটার এখানে থাকবে না, লেফটটা চলে যাবে হচ্ছে এখানে, আর লেফটটা থাকবে না, লেফটটা চলে যাবে তার পরের ইন্ডেক্সে। ঠিক আছে, লেফটটা চলে গেল তার পরের ইন্ডেক্সে, এবং লেফটের মান তাহলে কত হয়ে গেল? 1 বেড়ে গেল। লেফটের মান এখন 0 নাই, লেফটের মান হয়ে গেল 1। ঠিক আছে, লেফটের মান হয়ে গেল 1। আচ্ছা, এখন আসো আমাদের তারপরের ইটারেশনে আমরা এখানে হোয়াইলের ইয়েতে চলে আসলাম। এখানে লেফটের মান 1 এবং রাইটের মান 9। সো 1 9 এর চেয়ে ছোট, তাহলে স্টিল কাজ করতে থাকবো। সো এই 1 এর ভ্যালুটা রাইটের যেই ভ্যালুটা আছে 9 এর ভ্যালুটার চেয়ে ছোট কিনা। 1 এর মধ্যে ভ্যালু আছে 33, আর রাইটে আমার 9 এর মধ্যে ভ্যালু আছে 44। সো এই লেফটের ভ্যালুটা আসলে রাইটের ভ্যালুটার চেয়ে বড় না। সো এখানে আসলে সব হবে না, বা এই কন্ডিশনটা ফুলফিল হলো না। সো এতটুকু স্কিপ করে আমরা এখানে চলে আসলাম। আর আরটা যেহেতু ফলস এখন, সো ফলস হওয়ার ফলে কি হবে, এইটা এক্সিকিউট হবে না, পরেরটা এক্সিকিউট হবে, অর্থাৎ স্লাইডিংটা আমরা লেফট থেকে করতেছি। সো লেফটের থেকে এই জায়গায় স্লাইডিংটা চলে গেল। তারপরে আমরা আবার এখান থেকে ব্যাক করব ওই প্রথমে লেফটের স্লাইড যেহেতু করলাম, অতএব লেফটের ভ্যালুটা এখানে 1 থেকে 2 তে চেঞ্জ হয়ে যাবে। ওকে, 1 থেকে 2 তে চেঞ্জ হয়ে গেল। আমাদের যে জিনিসগুলা মোছার, আমরা এগুলো একটু মুছে নেই। ওকে, এই জিনিসগুলো আসলে আমাদের দরকার নাই, মুছে ফেললাম। ওকে, দেন এখন আমরা যদি আবার এই 8 নাম্বার লাইনে এটা ফুলফিল করলো, তারপরে আমরা যদি আসি, তাহলে লেফটের ভ্যালু আছে 11। 10 নাম্বার লাইনে যদি দেখি, লেফটের ভ্যালু আছে 11 এবং রাইটের মধ্যে এর ভ্যালু আছে হচ্ছে 44।
সো 1144 এর চেয়ে ছোট, আমাদের এখানে ছিল হচ্ছে 1144 এর চেয়ে বড় কিনা, সো বড় না, সো এখানে আর সব হচ্ছে না, এতটুকু বাদ। এখানে আসতেছি, এখানে আসলে পরে রাইটটা এখনো ফলস আছে, সো এটা এক্সিকিউট হবে না, লেফট থেকে এই স্লাইডটা হবে। সো লেফট থেকে যদি স্লাইড হয় তাহলে এটা 3 এর উপরে চলে গেল। আমরা এটা মুছে দিয়ে এখানে 3 করে দিলাম। ওকে, 3 করে দিলাম। এখন আমাদের এটা চলে যাবে হচ্ছে এই 3 এর উপরে। সো আমরা যদি এখন এখানে দেখি, লেফট হচ্ছে 3, রাইট হচ্ছে 9। সো 3 এর মধ্যে আছে 55, 9 এর মধ্যে আছে 44। এই লাইনে যদি আসো, এই লেফটের ভ্যালুটা রাইটের ভ্যালুর চেয়ে বড়, সো এটা ট্রু। সো এখানে এটার ভিতরে আসলাম, এই দুইটা সোয়াপ করতে বলতেছে। সো এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা 54 এবং 44, 55 এবং 44, এই দুইটা হচ্ছে সোয়াপ হয়ে যাবে। এখানে চলে আসবে 44 আর এখানে চলে যাবে 55, ঠিক আছে। সো এখানে চলে আসবে 44, এখানে চলে যাবে 55। ওকে, সো এরপরে আমাদের এই আরটাকে আমরা আবার সোয়াপ করতেছি বা জর করে আগের জায়গায় নিয়ে যাচ্ছি। এটা ফলস ছিল, এই ফলসটাকে আমরা মুছে দিচ্ছি, সো এটা এখন ট্রু। ওকে, সো তারপরে নিচে যদি আসো, নিচে আসলে এই আর এর ভ্যালুটা যদি আমরা এখন দেখি তাহলে এটা ট্রু। সো আর মাইনাস রাইট থেকে মাইনাস মাইনাস হবে, অর্থাৎ এই যে এখানে যে আরটা ছিল এটা আমরা স্লাইডিং যে দিক থেকে হবে এইটার ডিরেকশনটা চেঞ্জ যেহেতু করেছি, অতএব 8 এর উপরে চলে আসলো। আমরা এখানেও একটু মুছে আমাদেরকে 8 লিখে ফেলতে হবে। আমরা আরো বাকিগুলো একটু মুছে নেই যেহেতু এরপরে আর এখানে কাজ হয়নি। এটা হচ্ছে রাইট হচ্ছে 8। ওকে, সো 8 এর উপরে চলে আসলো। এখন আমরা তারপরে যাব, তারপরে আবার এই 8 নাম্বার লাইনে চলে আসলাম। লেফট রাইট এর চেয়ে ছোট কিনা, হ্যাঁ ছোট। 10 নাম্বার লাইনে আসো, এই লেফট আছে হচ্ছে 44, রাইট হচ্ছে এখন 99। সো লেফট কি রাইট এর চেয়ে বড় কিনা, না, সো এটা এতটুকু স্কিপ করব। সো রাইট হচ্ছে ট্রু, রাইট থেকে আরো এক আমরা ডান দিকে আসবো, সো এটা রাইট থাকবে না, রাইট হয়ে যাবে এইটা 7তম ইয়েতে রাইটটা চলে আসলো। সো আমরা এগুলো যদি মুছে দেই, সরি, ওকে। সো রাইটটা হচ্ছে কত, 7, তাই তো, রাইটটা 7 আমরা লিখে নিলাম। সো আমাদের আবার 17 নাম্বার লাইন পর্যন্ত চলে গিয়েছি, তারপরে আবার চলে আসলাম 8 নাম্বার লাইনে। এখন 8 নাম্বার লাইনে দেখা যাচ্ছে 3 7 এর চেয়ে ছোট, সো হোয়াইল লুপটা চলতে থাকবে। 10 নাম্বার লাইনে যদি আসি তাহলে 3 নাম্বার এলিমেন্টটা আমার 7 নাম্বার এলিমেন্টের চেয়ে বড় কিনা, না, এটা বড় না। সো ডাইরেক্টলি আমরা 15 নাম্বার লাইনে চলে আসলাম। সো এটা ট্রু, রাইট আরো এক ডান দিকে আসবে, সরি বাম দিকে আসবে, এটা রাইট থাকবে না। সো আমরা এই জিনিসগুলো একটু মুছে দিলাম। ওকে, এটা হয়ে যাবে 6, হয়ে গেল, রাইট হয়ে গেল 6। তারপরে আবার 17 নাম্বার লাইন শেষ করে আবার 8 নাম্বার লাইনে গেলাম, 3 লেস দেন 6, রাইট। সো এরপরে 10 নাম্বার লাইনে যদি আসি তাহলে 3 44 লেস দেন 40, সরি 44 গ্রেটার দেন 40, এটা ট্রু কিনা, হ্যাঁ এটা ট্রু। ওকে, ট্রু হইলে আমাদের আবার এই জিনিসটা সোয়াপ করতে হবে। এই দুইটা ভ্যালু আমরা সোয়াপ করব, 44 এবং 40, এই দুইটা আমরা সোয়াপ করব। সো সোয়াপ আমরা করে ফেলি। 40 এখানে আসবে 40 আর এখানে চলে যাবে 44। সো আমরা
এরকম একটা কালার নিলাম, এখানে আসবে 40 আর এখানে যাবে 44। ওকে, আমরা সোয়াপ করলাম। সোয়াপ করার ফলে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ট্রুটাকে আমাদেরকে ফলস করে দিতে হবে। ঠিক আছে, এই যে এই লাইনের বদৌলতে। সো এরপরে আমরা বাইরে চলে আসলাম, বাইরে চলে আসলে দেখলাম আরটা হচ্ছে ফলস। ঠিক আছে, আরটা হচ্ছে ফলস মানে হচ্ছে আমাদের ডিরেকশন এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন আর লেফট থেকে এতক্ষণ কি করতেছিলাম, স্লাইড করতেছিলাম, সরি রাইট থেকে স্লাইড করতেছিলাম, এখন সেটা লেফট থেকে স্লাইড হতে থাকবে। সো এখন লেফট প্লাস প্লাস, এটা যেহেতু ফলস, রাইট যেহেতু ফলস, সো লেফট প্লাস প্লাস হবে, অর্থাৎ লেফটটার 3 নাম্বার পজিশনে থাকবে না, এটা চলে যাবে 4 নাম্বার পজিশনের উপরে। ওকে, সো 4 নাম্বার পজিশনের উপরে চলে গেল। এখন আমরা প্রয়োজনীয় যে জিনিসগুলো মুছার সেগুলো একটু মুছে নেই। ওকে, আমাদের এটা মুছে ফেললাম। ওকে, এখন আমাদের এটাও মুছতে হবে। সো এটা হয়ে গেল, লেফট হয়ে গেল 4, সরি লেফট হয়ে গেল 4। সো আমরা 17 নাম্বার লাইন শেষ করে আবার 8 নাম্বার লাইনে আসলাম। সো লেফট 4 এবং রাইট হচ্ছে 6। সো এরপর আমরা এটা ট্রু। সো এরপরে আমরা চলে যাচ্ছি 10 নাম্বার লাইনে। 77 গ্রেটার দেন 44 ট্রু। সো এটা সোয়াপ করতে হবে। সোয়াপ করার পরে আবার ওই আমাদের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে। ওকে, তাহলে সোয়াপ করে ফেলি, এইটা এবং এইটা, এই দুইটা 44 এবং 77, এই দুইটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। 44 এই জায়গায় চলে আসবে 44 এবং ওইদিকে চলে যাবে 77। সো এখানে যদি আমরা লিখি তাহলে 44 77, রাইট। আমরা এই দুটা সোয়াপ করে দিলাম। এবং সাথে সাথে আমাদের ওই যে রাইটের যে আর যে ওইটার ডিরেকশনটাও চেঞ্জ করে ফেলতে হবে। সো আমরা এটা ফলসের জায়গায় এটা ইকুয়াল ট্রুই রেখে দিলাম। ওকে, ডিরেকশন চেঞ্জ করার পর এখন আমরা 15 নাম্বার লাইনে আসলাম। 15 নাম্বার লাইনে এসে দেখলাম আরটা ট্রু, রাইট। আরটা ট্রু, ট্রু যদি হয় তাহলে রাইট মাইনাস মাইনাস, অর্থাৎ রাইটটা আর এই 77 এর উপরে থাকবে না, যেহেতু এটা যে আমরা সলভ করলাম, সলভ করে এটা আমরা জায়গা মতো নিয়ে এসে পড়ছি। সো 77 এর সাথে 44 আর কম্পেয়ার করার কোনো প্রয়োজন নেই। আমরা স্লাইডিং ডিরেকশনটাও যেহেতু চেঞ্জ করতেছি, আগে লেফট থেকে হচ্ছিল, এখন রাইট থেকে চেঞ্জ হতে থাকবে। সো আমাদের এটা আর থাকলো না, 5 এ আমরা চলে আসলাম। ওকে, আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা একটু মুছে ফেলি, যেগুলো মুছার। ওকে, রাইটটা এখন আমার 5 এ চলে আসলো। আমি যদি এখানে লিখি তাহলে 4 আর 5, 4 5 এর চেয়ে ছোট। সো এখন 4 আর 5 আমরা যদি দেখি কম্পেয়ার করে, 44 90 এর চেয়ে বড় কিনা, না 44 90 এর চেয়ে বড় না। সো এখান থেকে এতটুকু স্কিপ হয়ে গেল, আমরা আর দেখতে পেলাম ট্রু। সো এখন আর চলে আসবে এটার উপরে, অর্থাৎ লেফট এবং রাইট একই জায়গায় চলে আসতেছে। ওকে, সো আমাদের রাইটটা এখানে চেঞ্জ হয়ে রাইটটা হয়ে যাচ্ছে 4। ওকে, বাকি যা আছে এগুলো আমরা একটু মুছে নেই। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে লেফট এবং রাইট সমান হয়ে গেছে। লেফট এবং রাইট সমান হওয়ার ফলে যেটা হচ্ছে, এই হোয়াইলের 8 নাম্বার লাইনে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, কন্ডিশনটা ফলস হয়ে গেলে আমাদের এই যে হোয়াইল লুপটা আছে এটা টার্মিনেট করে গেল। এখন আমরা সরাসরি এই 18 নাম্বার লাইনে চলে আসলাম। সো এখন লেফট এবং রাইট দুইটাই সমান এবং সেটা হচ্ছে 4। সো 44 আমার এখন এখানে আছে। ওকে, সো 4 নাম্বার যে ইন্ডেক্সটা, এই 4 নাম্বার ইন্ডেক্সটাকে হচ্ছে আমরা পিভট ধরতেছি এবং এইটাকে আমরা রিটার্ন করে দিচ্ছি। সো এটাকে আমরা রিটার্ন করে দিলাম, এই পার্টিশনটা আমার
এটা রিটার্ন করে দিল। এখন আমাদের এই নিচে যদি আমরা কুইক সর্টের মেইন ইয়েতে যদি আসি তাহলে একটু দেখতে পাবো, একটু মুছে দিই। ওখান থেকে আমরা ফেরত চলে আসলাম, রিটার্ন হলো হচ্ছে 4। ঠিক আছে, সো এই যে আমার এইখানে এই লাইনে আমি পেলাম p = 4। সো এই যে 26 নাম্বার লাইনে কুইক সর্ট সে কল করতেছে 0 থেকে 4 - 1 3 দিয়ে, আর 27 নাম্বার লাইনে যে কুইক সর্ট এটা কল হচ্ছে 4 + 1 5 থেকে কত, 5 থেকে রাইটের মান হচ্ছে 11 পর্যন্ত। ঠিক আছে, সো এতটুকু জায়গা নিয়ে একটা কল হচ্ছে, এতটুকু জায়গা নিয়ে আরেকটা কল হচ্ছে। ওকে, সো এখন আমরা যদি সেটা আবার একটু দেখি তাহলে প্রথমে যাবে হচ্ছে 26 নাম্বার লাইনে 0 থেকে 3 নিয়ে, 0 থেকে 3 নিয়ে কলটা হবে। ওকে, সো আমার মনে হয় একদিক থেকে আমরা করে মানে 26 নাম্বার লাইন মানে যেভাবে এক্সিকিউশন অর্ডার আছে সেভাবেই যদি আমরা যেতে পারি তাহলে ভালো। এই যে এই জিনিসগুলো, এই ইনফরমেশনগুলো, এই পাশে যে 5 11 ভাগ হলো, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্ট্যাকের মধ্যে রাখতে হচ্ছে। হ্যাঁ, সো এটা কিন্তু মানে কোনো না কোনো ভাবে স্ট্যাকটা মেইনটেইন হচ্ছে আর কি। আচ্ছা, সো এই ইনফরমেশন গুলো আমার কোনো একটা জায়গায় রাখলে মনে হয় ভালো হতো, এখানে তো মুছে ফেলতে হবে। আচ্ছা, সো প্রথম ইয়েতে আমরা পিভট পয়েন্ট পেয়েছিলাম 4। এটা ধরো আমি কোনো একটা জায়গায় লিখে রাখি, এদিকেই লিখে রাখলাম, পিভট পয়েন্ট পেয়েছিলাম প্রথম ইয়েতে 4। তাহলে একটা কল এই পাশে গেল 0 থেকে 3, আর একটা কল যাচ্ছে 5 থেকে 11। আচ্ছা, এখন আমরা এই 0 থেকে 3 অংশের কাজটা একটু কুইক সর্টের মেইন ইয়েতে যদি করে আসি, মেইন পার্টিশনে যদি আমরা এটা করে আসি তাহলে একটু দেখি আমাদের এখানে তোমার অ্যারে তো মেইন যে অ্যারেটা সেটাই নিয়ে আসলো। এখানে কিন্তু আমাদের এক্সট্রা কোনো অ্যারে লাগতেছে না, মেইন অ্যারের উপরেই কিন্তু আমরা কাজটা করতেছি। ঠিক আছে, সো লেফটের ভ্যালু হচ্ছে 0 এবং রাইটের ভ্যালু হচ্ছে 3। সো আমরা এখানে আসলাম r = ট্রু, লেফটের ভ্যালু 0, রাইটের ভ্যালু 3। সো এখন আমাদেরকে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে দেখানো হচ্ছে যে এই 22 মনে হয় এখানে আবার নতুন করে ওইগুলো লিখি তাহলে একটু সুবিধা হবে। 22 33 11 40। ঠিক আছে, সো এই 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 ডাটাটা আমার কাছে আছে, উপরে 0 1 2 3 ইন্ডেক্স পর্যন্ত আছে। সো এখন আমাকে দেখানো হচ্ছে আমার লেফট এবং রাইট যদি দেখি তাহলে এইটা হচ্ছে আমার লেফট, এটা হচ্ছে আমার রাইট। ওকে, যে 0তম ইন্ডেক্স এবং সো 22 কি 40 এর চেয়ে বড় কিনা, না 22 40 এর চেয়ে বড় না, সো এতটুকু আমার কাজ হলো না। আর যেহেতু ট্রু আছে সো রাইট থেকে আমাকে স্লাইড করতে হবে, এটা আমরা এক ঘরের দিকে চলে আসলাম। ওকে, সো আমরা এক ঘরের দিকে যদি চলে আসি তাহলে এটা হয়ে গেল 2, সরি এটা হয়ে গেল 2। সো এই 0তম এলিমেন্টে যেটা আছে এটা কি 2তম এলিমেন্টের চেয়ে বড় কিনা, হ্যাঁ এটা ট্রু। সেই দুইটা আমাদেরকে সোয়াপ করতে হবে, এই 22 এবং 11 এই দুইটা আমাদেরকে সোয়াপ করতে হবে। সো আসেন আমরা সোয়াপ করে ফেলি। আচ্ছা, এখানে হচ্ছে 11, এখানে 22। ওকে, সো আমরা এটা সলভ করে ফেললাম। সলভ করে ফেলার পর আমাদের রাইটের ডিরেকশনটা চেঞ্জ করতে হবে, এটা ট্রু থেকে এটা ফলস করে ফেলতে হবে। তারপরে আমরা আর এর এখানে যদি আসি এটা ফলস, সো ফলস হলে লেফট প্লাস প্লাস, অর্থাৎ লেফট আর এখানে থাকবে না, লেফটটা চলে যাবে আরেক ঘর ডানে। সো 33 এর উপরে লেফটটা চলে আসলো, এখানে আর লেফটটা থাকলো না। একটু মুছে দিলাম।
সরি, রাইট। আচ্ছা, সো লেফটটা হচ্ছে 1 আর রাইটটা 2 ছিল, 2ই আছে। সো এখন আমাদেরকে দেখতে হচ্ছে যে এই লেফটটা কি রাইটের চেয়ে বড় কিনা। লেফটটা রাইটের চেয়ে বড় কিনা, হ্যাঁ বড়, সো সোয়াপ হবে। সো এটা ট্রু, এখানে সোয়াপটা হচ্ছে। সোয়াপটা যদি করি তাহলে 22 এবং 33 এই দুইটা সোয়াপ হয়ে চলে আসবে 22 33। এখন আবার যেহেতু আরটাকে আমরা সোয়াপ করে ফেলতেছি, মানে আরটাকে ফলস ছিল এটাকে ট্রু করে ফেলতেছি। এখন যদি আরো নিচে আসি তাহলে আরটা ট্রু, সো রাইট আর এখানে থাকবে না, রাইটটা এখান থেকে চলে আসবে এল যেখানে আছে সেখানে, অর্থাৎ এখানেই রাইটটা চলে আসবে। ঠিক আছে, সো রাইটটাও আসলে হয়ে গেল এখানে 1 1। সো এখানে শেষ করে আবার সে যখন 8 নাম্বার লাইনে আসলো, এখন এটা ফলস। সো এখানে ফলস হয়ে যাওয়ার ফলে এতটুকুতে আর কোনো কাজ হবে না, ডাইরেক্টলি সে এই 18 নম্বর লাইনে চলে আসলো। 18 নম্বর লাইনে চলে আসলে লেফট মানে 1 এখান থেকে রিটার্ন হচ্ছে। 1তম ইন্ডেক্সে আছে 22। সো 22 এর আমরা দেখতে পাচ্ছি ডান পাশে সবগুলো হচ্ছে বড়, বাম পাশে সবগুলো ছোট। 11 ছোট, 33 40 এগুলো বড়। ওকে, সো এইটা এখান থেকে ডাইরেক্টলি পাস হয়ে যাচ্ছে মেইন ইয়েতে, আমাদের কুইক সর্টের ইয়েতে। তাহলে আমরা এখানে পিভট পয়েন্ট পেলাম হচ্ছে, পিভট পয়েন্টটা পেলাম হচ্ছে 1। এই পাশে যদি চিন্তা করি তাহলে এখানে 1 পেলাম, সরি এখানে 1 পিভট পয়েন্ট পেলাম। তাইলে যদি আরেক এখানে 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 চলে আসি, এই পার্টিশন এখানে হচ্ছে আমার এই পিভট পয়েন্ট পেয়ে যাচ্ছি 1। তাহলে এক পাশে কুইক সর্ট কল করতেছে কত থেকে কত, 0 থেকে 0, 1 মাইনাস 1, তাই তো? 0 থেকে 0 এক পাশে কল হচ্ছে, 0 থেকে 0 কল হচ্ছে, আরেক পাশে হচ্ছে 2 থেকে 3। ঠিক আছে, এই যে 0 থেকে 0 যখন কল হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে লেফট এবং রাইট এই দুইটা সমান হয়ে যাচ্ছে, রিটার্ন হয়ে যাচ্ছে। সো এখান থেকে এটা রিটার্ন। আর 2 থেকে 3 যখন কল হচ্ছে তখন আমরা আবার পার্টিশনিং এ চলে যাচ্ছি। এই 2 3 এটা আলাদা পার্টিশন, এটা আলাদা পার্টিশন। সো 0 থেকে 0 কল হলে এটা এমনিতে রিটার্ন হয়ে যাচ্ছে। এই পাশের যখন আরেকটা পার্টিশন কল হচ্ছে, ঠিক আছে, তখন ওইটা নিয়ে হলো আমরা কাজ করব। সো এখন যদি আমরা আবার নিয়ে আসি এদিকে একটু, তাহলে আমরা দেখতেছি 2 থেকে 3 আমাদের নোটেশনটা একটু নিয়ে আসি। ওকে, সো লেফট 2 রাইট 3 হিসাবে আসলো। আরটা ট্রু, এটা 2 এটা 3। সো 2 কি 3 এর চেয়ে বড় কিনা, না, 2 3 এর চেয়ে বড় না। সো এতটুকুই হয়ে গেল। আমাদের লেফট ছিল হচ্ছে এখানে, যদি আলাদা করে একটু লিখি 33 এবং 40। সো আমাদের লেফট ছিল এখানে, রাইট ছিল এখানে। সো আমরা দেখতে পাচ্ছি যে রাইটটা মাইনাস হয়ে এখানে চলে আসবে, এখানে আর রাইটটা থাকবে না। ওকে, তাহলে দুইটাই হচ্ছে 2 2 হয়ে যাচ্ছে। ইরেজ করে দিলাম, এটা 2 2 হয়ে যাচ্ছে। সো 2 2 হয়ে এখান থেকে যখন আবার এই 8 নাম্বার লাইনে চলে আসলো, 8 নাম্বার লাইনে চলে এসে এটা ফলস হয়ে গেল। ডাইরেক্ট 17 নাম্বার লাইনের পরে অর্থাৎ 18 নাম্বার লাইনে চলে আসলো, এখান থেকে লেফট অর্থাৎ 2 রিটার্ন হয়ে যাচ্ছে। ওকে, 2 যদি রিটার্ন হয়ে যায়, এখন একটু মজার ব্যাপার আমরা ইয়েতে দেখব, আমাদের মেইন ফাংশন না, কুইক সর্ট যে ফাংশনটা আছে সেখানে আমরা দেখব। আমাদের এটা ছিল পিভট,
ওকে, সো আমরা এখন মেইন আবার একটু পরে আসি। সো আমাদের এই যে পার্টিশন এই ফাংশনটা এইখানে আমাদের একটু যদি দেখি তাহলে 2 এখানে আসলো 2, ঠিক আছে। কুইক সর্টের এখানে আসলো 2, এখানে কল হয়েছিল আসলে 2 3 দিয়ে। এখন প্রথম পার্টিশন এইটা থেকে যদি দেখি তাহলে এটা কল হবে কত দিয়ে? এটা কল হবে 2 থেকে 1 দিয়ে, তাই তো। পিভট যদি 2 হয় তাহলে 2 মাইনাস 1, এই লেফটটা তো 2 আছেই, আর পি মাইনাস 1 হয়ে যাচ্ছে 1, ঠিক আছে। আবার এই পাশে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে 3, আর রাইট তো 3 ছিল। এই পাশে আমরা একটা পাচ্ছি এবং এটা রিটার্ন করতেছি। কিন্তু এই যে এটার কথা যদি চিন্তা করি 26 নাম্বার লাইনে এটা 2 1, লেফট যাচ্ছে 2 এবং রাইট যাচ্ছে 1, এটা দিয়ে কলটা হচ্ছে। সো আমি যদি এখানে শুধু ইকুয়াল ইকুয়াল দিতাম, এটা কিন্তু আমার একটা ইনফাইনাইট লুপের মধ্যে এটা পড়ে যেত, বা ইনফাইনাইট কি বলে রিকারশনের মধ্যে এটা পড়ে যেত। সো এই জন্য আসলে আমাদের এই গ্রেটার দেন সাইনটাও দেওয়া লাগতেছে। বুঝতে পারছো কিনা কেন আমাদের এই গ্রেটার দেন সাইনটা দেওয়া লাগতেছিল? ওকে, সো এটা যদি আমরা এখান থেকে দেখি তাহলে এইটার মধ্যে অনেকটা কালার নেই, এটার মধ্যে পিভট পয়েন্ট হচ্ছে 2, পিভট পয়েন্ট 2। সো এই পাশে কল হচ্ছিল 2 থেকে 1, এই পাশে কল হচ্ছিল 3 থেকে 3, ঠিক আছে। সো এটা রিটার্ন করে যাচ্ছে, এটাও রিটার্ন করে যাচ্ছে। ওকে, রিটার্ন করে চলে আসলো। সো এই এই পার্টিশনটাও রিটার্ন করে চলে আসলো। সো এই 1 এর ক্ষেত্রে যদি চিন্তা করো, দুই পাশের পার্টিশনই রিটার্ন করে চলে আসছে। সো এটা টোটালি রিটার্ন করে গেল। এই 4 যে প্রথম পার্টিশনটা হয়েছিল, এই পার্টিশনের এই বাম পাশের এই 4 দিয়েই তো আমরা এই 4তম ইন্ডেক্স দিয়েই তো আমরা পার্টিশনটা করেছিলাম, এই 4তম ইন্ডেক্সটা দিয়ে আমরা পার্টিশনটা করেছিলাম। তার মানে এই পাশে, এই বাম পাশে যে অংশটা আছে এই অংশটা পুরোটা সর্টেড, ঠিক আছে। তুমি যদি চিন্তা করো তাহলে একটু দেখো এখান থেকে পুরোটা সর্টেড কিনা। আমরা একটু কোথায় লিখবো, এই উপরেই লিখি। এই যে এখান থেকে 11 আসতেছে, সেই 0তম ইন্ডেক্সে 11 আছে। এখানে এই যে এখানে পার্টিশন করেছিলাম, সো এই 22 এখানে আছে। তারপরে এই 2 3 এখানে পার্টিশন করে এই শেষ পর্যন্ত 33 এবং 40 ছিল। সো এখানে 33 এবং 40, আর পিভট পয়েন্ট তো 44 আছে এখানে 44। ওকে, এখন সিমিলারলি এই পাশের অংশটাও সেম কাজ যদি আমরা করি, 90 এর সাথে 66, তারপরে এভাবে করে করে যদি আমরা কম্পেয়ার করে করে আসি, সেম কাজটাই আমরা এই পাশে করব। এই পাশে করে তারপরে আমাদের দেখবো যে এই পাশ থেকেও একটা এইরকম, এই বাম পাশ থেকে যেরকম একটা সর্টেড অ্যারে চলে আসলো, এই পাশ থেকেও একটা সর্টেড অ্যারে এখানে চলে আসবে। সো এই ডান পাশটা কি আর ডেমনস্ট্রেশন করে দেখানোর প্রয়োজন আছে? না স্যার। ওকে, সো আর কোনো কোশ্চেন যদি থাকে তাহলে বলতে পারো আর কি। কারণ একটা পাশ আসলে আমরা পুরোটাই ডেমনস্ট্রেশন করে দেখালাম, ওখানে এরকম আশা করি আর কোনো ইস্যু আসবে না। সো তোমরা ওই পাশটাও এরকম ভাবে প্রতিটা কোডের লাইন ধরে ধরে একটু করে দেখো যে কোনো ধরনের ইস্যু আসে কিনা, যে এই ধরনের এখানে তো মিলতেছে না বা এই ধরনের কিছু একটা হচ্ছে। সো মানে না মিলার আসলে কোনো কারণ নাই। তারপরে তোমার যদি কোনো কনফিউশন আসে বা তোমার যদি দেখো যে রিয়েলিটি এই জিনিসটা একটু মনে হয় অন্যরকম, তাহলে এগুলা নেক্সট দিন তোমরা কোশ্চেন করতে পারো।